গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ঘরকন্যা রুমার ব্লগে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাই। এখন বাজে একটা। হ্যাঁ, আমি জোয়ান খাচ্ছি। তো তোমরা বলবে কথা বলতে বলতে আবার গাল নাড়াচ্ছি কেন, তার জন্য বলে দিলাম। তো এখন বাজে দুপুর একটা, আর ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করবো। তো আমার সাথে থেকো, তাহলে দেখতে পারবে যে আমি কী করছি। আগের দিন তোমাদের ঠাকুরের পোশাক দেখিয়েছিলাম, যেগুলো যেগুলো ঠাকুরদের আর কি বানানো আর কি পুরোপুরি রেডি হয়নি, বলেছিলাম পরে দেখাবো। তো একটু তার জন্য আমার সময় লাগবে, সেগুলো এখন রেডি হয়নি। হয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেটা। আর আরও একটা উলের পোশাক তোমাদের সাথে শেয়ার করবো বলেছি, সেটা আজকালের মধ্যে দুদিনের মধ্যে চেষ্টা করবো দেখানো। তো চলো আমার সঙ্গে থেকো। কিছু কিছু বন্ধুরা আমাকে সাপোর্ট করছো এবং কমেন্টেও অনেক কিছু লিখে পাঠাচ্ছ, সেটা অবশ্যই আমার ভালো লাগছে। তো সেই সব বন্ধুদের জন্য আর সেই বন্ধুদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই, কারণ সত্যি আমরা হয়তো একে অপরের সঙ্গে সাথ না দিলে এইভাবে এগিয়ে যেতে মানে যাওয়া যায় না। তো তোমাদেরকে তার জন্য আমিও আমার সঙ্গে পাশে থেকে এইভাবে আছো, যে এটা দেখে আমার খুব ভালো লাগছে। আমার উৎসাহটা আরও বেশি মানে মানে আরও উৎসাহ জাগছে আর কি এগুলো করার জন্য, ব্লগটাকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, যদি কথা একটু ভুলভাল হয়ে থাকে তো কিছু মাইন্ড করো না, কিছু মনে করো না। কারণ হয়তো কথা সবসময় ক্লিনভাবে বলা যায় না, কারণ কাজ করতে করতেই তোমাদের সাথে সবটা তুলে ধরি। যাই হোক, তো আমাকে যে সাপোর্ট করছো, ভালোবেসেছো, সেটাই মানে আমার কাছে খুব তো মানে দেখো, বড় একটা কালকে তো মূল্যবান বৃষ্টি জিনিস। সারাদিন তো গেছে, ঠিক আছে, চলো। আর আজকের আবার এখনো পর্যন্ত রোদ আছে। জানি না আবার বৃষ্টি কখন আসে আবার যায়। তো বৃষ্টি হবে কি বলতে পারবো না, যেহেতু রোদ উঠেছে। তার মধ্যে আমাকে কি করতে হবে, এই জলের যে ধোয়াধুয়ি, এমনিতে বৃষ্টির সময় কদিন জামা কাপড় মেলেছি, সেইভাবে শুকায়নি। তো সেইগুলোকে আবার একটু ধুয়ে জল কাচা করে নিচ্ছি। সেইগুলো আর কি আগে আমাকে সেরে ফেলতে হবে। তো সেইগুলোই করছি। তো এরপরে আমি আবার রান্নার দিকে যাব। একটু আমার তরকারি এগুলো করা বাকি আছে। ভাত হয়ে গেছে, তরকারিটা করা বাকি আছে। তো সেই জলের কাজগুলোই আমি করছি। আর করতে করতেও একটু জামা কাপড়গুলো মাঝে মধ্যে নাড়ানাড়ি করছি, যাতে শুকিয়ে যায় এই রোদ্রে। এখন তো বৃষ্টির সময়, ঠিক নেই কখন এই বৃষ্টি পড়বে আবার। তো বাসন কোসন আমার ধোয়াধুয়ি মাজা হয়ে গেছে। এবার সমস্ত বাসনগুলোকে আমি নিয়ে আগে রেখে দিই, তারপরে আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে। সারাদিন ব্লগ এটা ওটা করতে করতে সময় চলে যায়। তো সব সময় হয়ে ওঠে না। তোমাদের প্রথমেই বলেছি যে সকাল সকাল যে ব্লগটা স্টার্ট করে তোমাদের সাথে শেয়ার করব যে সকাল থেকে কি করছি, সেগুলো হয়ে ওঠে না। তো যখন যেরকমভাবে মানে যেটুকু পারি তোমাদের সাথে সেইভাবেই আমি শেয়ার করি। তো এই দেখো, এখানে জামা কাপড়গুলো এখন যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে আবার ভিজেগুলো মেলবো। তো তাড়াতাড়ি করে চটপট করে চলো সেগুলোই তুলে নিই। আর আজকে রোদটা দিয়েছে অনেকদিন বাদে, খুব ভালোও লাগছে। প্রতিদিন টানা বৃষ্টি হলে ভালোও লাগে না। এই রোদ না, একদিকে যখন খুব রোদ পড়ে গরম হয় তখন কষ্ট, মানুষের এই একটা জ্বালা। আবার টানা বৃষ্টি হলে সেটাতেও এক জ্বালা। আর এই জামা কাপড় তোলা পড়া এগুলো করে না নিলে না, আবার জানি না কখন এই বৃষ্টি চলে আসে। তো সেই ভয়ে আমি আগে ওই কাজগুলোও করে নিচ্ছি। তো দেখো, কালকের এই ব্লিচিং পাউডারটা নিয়ে এসেছি। এখন বৃষ্টির সময় তো চারিদিকে যে জায়গায় এইগুলোতে মানে জলের কাজ করি, সেগুলোতে এটা এক সপ্তাহ যায় না এই শ্যাপলা
মানে শ্যাপলা শ্যাপলা পড়ে গিয়ে একটা মানে পিচ্ছাল্য ব্যাপার হয়ে যাচ্ছে। তো তার জন্য আমি কী করছি, এই ব্লিচিং পাউডারটা অল্প এখানে দিয়ে ভালো করে কি করে ঘষে নিয়ে ঝাঁটা দিয়ে ঘষে নিলেই পরিষ্কার হয়ে যাচ্ছে। তো সেটাই আমি করছি। তো মাঝে মধ্যে অ্যাসিড দিয়েও পরিষ্কার করি জায়গাগুলো, তাহলে দেখতেও ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন। তাছাড়া পড়ে যাওয়ারও ভয় থাকে না, যেহেতু সবসময় জলের কাজ করা হয়, এখানেই জলটা আর কি পড়ে। আর ব্লিচিং পাউডারটা কি বলতো, যদি রাত্রিবেলায় মানে চারিদিকে ছড়িয়ে দিয়ে রাখা যেত, তাতেও খুব ভালো পরিষ্কার হতো, কিন্তু সেটা আর করা হলো না। আমি মাঝে মাঝেই করি, রাত্রির বেলায় কী করি, ওই ব্লিচিং পাউডার চারিদিকে ছড়িয়ে দিই আর সকালে একটুখানি ঝাঁটা দিয়ে ঘষে দিলে হয়ে যায়। তো যাই হোক, সেটা আর হয়নি যেকালে, তা এখনই ছড়িয়ে একটুখানি ঘষে দিই। যখন যেরকম আর কি সময় বুঝে আর কি হয় না করা হয়, করে দিই। তাতে কি হয়, এই যে জল পড়ে, সেই জলের জায়গাটা আর কি পড়তে পড়তে একটা বাজে লাগে, তো দেখতে পরিষ্কারও হয়ে যায় আর পড়ে যাওয়ার সম্ভাবনাটাও কম থাকে। তো দেখো, পরিষ্কার মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে, খুব যে হয়নি তা নয়। দেখো, এটুকু সময়ের মধ্যেই চারিদিকে মানে ব্লিচিং পাউডারটা ছড়িয়ে দিয়েছি আর ঝাঁটা দিয়ে ঘষে দিয়েছি, তাতেই দেখো মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে। আর তোমরা যদি এরকম কোনো জায়গা থাকে আর তোমাদের বাড়িতেও সেই রকম জায়গার মধ্যে যদি কাজ করো যে সবসময় জল পড়ে, তাতে কি করবে, রাত্রির বেলা দিয়ে রাখবে, আরও বেশি ভালো পরিষ্কার হবে। তো দেখো, আমার সারাদিনের তো কাজ তোমাদের সাথে যতটুকু পেরেছি দেখিয়েছি। এখন সন্ধ্যার সময় সন্ধে দিয়ে দিয়েছি, সন্ধে বাতি দিয়ে দেখো আমার ভোলে বাবাকে কেমন লাগছে কমেন্টে বলো। সন্ধে দেওয়া হয়ে গেছে, এবার এই রান্নাঘরের দিকে আর কি যেতে হবে। তো তার আগে ভালো করে তোমাদের এটা দেখিয়ে দিই সিংহাসনে। তো কমেন্টে বলো কেমন লাগছে আমার ভোলে বাবাকে। আর তো দেখো, এই যে এদিকে আবার সন্ধেবেলায় একটুখানি মটর ঘুগনি করবো বলে, ঘুগনির জন্য মটর ভিজিয়েছিলাম, তো সেইটাই প্রেসারে সিদ্ধ বসিয়েছি, চাপিয়েছি। সেইটা সিদ্ধ হয়ে গেলে, আর এই দেখো, ওই যে ঠাকুরকে নিত্য সেবায় যেগুলো দেওয়া হয়, সেই এক টুকরো প্রসাদ আমি একটু মুখে দিয়ে নিই। হ্যাঁ, আমসত্ত্বটা বেশ ভালোই খেতে। ওই যেটা আর কি ফলের দোকানে পাওয়া যায়, সেটার থেকে না, ওই আমাদের সামনে মানে একটা দোকান আছে, ওই দোকানের আমসত্ত্বটা খুব ভালো, বেশ প্যাকেট করা থাকে। আর ফলের দোকান দিয়েগুলো কিনি, সেগুলো অতটা না চিনি লাগে কেমন যেন। যাই হোক, এই দেখো কাঁচা মটর সিদ্ধ বসিয়েছি, অনেকগুলো সিটি। প্রথমে ভাবছি একবারে অনেকগুলো সিটি দিয়ে নামাবো, তারপর ভাবলাম না, একটু খুলে দেখেই নিই। তো মটরটা সেইভাবে আর কি ভালোভাবে সেদ্ধ হয়নি, আরও 2-3টে সিটি দিতে হবে। এই যে দেখো, তো এদিকে হোক, আবার আমি এদিকে চাটাও বসিয়ে দিয়েছি, চাপিয়ে দিয়েছি। এই চাটা হয়ে গেলে একটু খেয়ে নেবো চাটা, তারপরে চা খেতে খেতে তোমাদের সাথে কথা বলবো। তো দেখো, চা হয়ে গেছে, আর চায়ের সাথে একটা বিস্কুট তো লাগবেই। এই চাটা খেয়ে নিই, তারপরে কথায় আসছি তোমাদের সাথে। সন্ধে দিয়ে দিয়েছি, আর এই দেখো চা নিয়ে বসে পড়েছি। এবার চাটা খেয়ে তারপরে ওই যে সন্ধে টিফিন খাবো একটু বাদে।
এখন একটু চাটা খাচ্ছি। যে তোমাদের প্রথমেই বলেছিলাম না যে আমার একটু সন্ধে হলে, সন্ধ্যের পরে মানে একটু চা না হলে ভালো লাগে না, চা নিয়ে বসে পড়েছি। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করলাম। পরবর্তী নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণের জন্য শুভরাত্রি, টাটা।